পৃথিবীর সময় শেষ, প্রাণঘাতী যুদ্ধ আর প্রকৃতির রোষানলে ধ্বংস হবে মানব সভ্যতা, না খেয়ে মরবে হাজার হাজার মানুষ, একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কি এআই? বুলগেরিয়ার ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙার এসব ভবিষ্যৎবাণী বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তবে আজ সেসব মন গড়া কথা নয়, জানবো তথ্য, উপাত্ত আর গভীর বিশ্লেষণে পাওয়া কিছু ক্যালকুলেটিভ পূর্বাভাস। জানবো ভূ রাজনৈতিক বাস্তবতার নিরিখে কেমন হতে যাচ্ছে 2026-এর বিশ্ব ব্যবস্থা। বলা হচ্ছে 21 শতকের ভূ রাজনীতির চিত্র আরো স্পষ্ট হবে 2026 সালে। সামনে আসবে বেশ কিছু সংঘাত, ক্ষমতা হারাবে নানা মহাশক্তি, আবার সে সুযোগে শক্তিমান হয়ে উঠবে নতুন রাষ্ট্র। বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে শুরুটা করতেই হবে গণতন্ত্রের স্বঘোষিত মোড়ল যুক্তরাষ্ট্রকে নিয়ে। সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্টের 4 বছর মেয়াদ হলেও 2 বছরের মাথায় তাকে মুখোমুখি হতে হয় মধ্যবর্তী নির্বাচনের। এরপরই বদলে যায় কংগ্রেসের অর্থ আর পার্লামেন্টের খোল নকশা। ফলে অনেকাংশে কমে যায় প্রেসিডেন্টের ক্ষমতা। ট্রাম্পের জন্য সেই অগ্নি পরীক্ষার বছর 2026। নভেম্বরের এই মধ্যবর্তী নির্বাচনে কিন্তু নির্ধারণ করবে কোন দিকে যাচ্ছে পশ্চিমা গণতন্ত্রের ভবিষ্যৎ। Are united in shock and horror. এদিকে ট্রাম্প আর নির্বাচন দুটি শব্দ যখন একসাথে হয় তখন সামনে আসে এক আতঙ্ক। কারণ প্রথম মেয়াদে নির্বাচনে হারার পর নির্বাচন বানচালের চেষ্টা এবং মসনদ ধরে রাখতে দেশ জুড়ে দাঙ্গা ছড়িয়ে দেওয়ার ঘটনা এটাই স্পষ্ট করেছে যে সহজে ক্ষমতা ছাড়তে অভ্যস্ত নন মিস্টার ট্রাম্প। আর এবার তো তার কর্মকাণ্ড আগের চেয়ে আরও বেশি খ্যাপাটে। ইউরোপেও 2026 সালে অগ্নি পরীক্ষার মুখে গণতন্ত্র। ফ্রান্সে ম্যাক্রো সরকারের সময় ফুরিয়ে আসতে পারে আগামী বছরেই। তার পতন হলে ক্ষমতায় আসার কথা প্রথম ডানপন্থী সরকারের, যার নেতৃত্বে থাকবেন কট্টরপন্থী নেতা জর্ডান বার্দেলা। জার্মানিতেও চোখ রাঙাতে পারে কট্টর ডানপন্থীরা। এএফডি এর বিরুদ্ধে ফায়ারওয়াল কতটা কার্যকর থাকে সেটিও বড় প্রশ্ন। আর মরার উপর খাড়ার ঘা হয়ে ভোগাতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। কেননা ধারণা করা হচ্ছে আগামী বছর ইউক্রেন ইস্যু ইউরোপের হাতে ছেড়ে দিতে পারেন ট্রাম্প। অথচ এমনটা যদি হয় ইউরোপীয়দের পাত্তা নাও পেতে পারে ইউক্রেন, কারণ ইইউ দেশগুলো তখন নিজেই ব্যস্ত থাকবে ডানপন্থীর ঢেউ সামলাতে। মধ্যপ্রাচ্যে ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার তৎপরতা চালিয়ে গেলেও লাতিন আমেরিকায় নিতে পারেন কঠোর অবস্থান। ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের চেষ্টা এবং কলম্বিয়ায় নির্বাচনে প্রভাব বিস্তারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউরোপ, ল্যাটিন আমেরিকার পাশাপাশি 2026-এ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন দেখবে বিশ্ব, যাতে মোড় ঘোরানো নির্বাচন হবে ইসরায়েলে। দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ফিরে আসার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে এসেছে। জরিপের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ন্যূনতম 61 আসন অর্জন থেকে অনেকটা দূরে রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। এমনকি বিরোধী শিবির থেকে দাবি উঠেছে মেয়াদের আগেই নির্বাচন আয়োজনের। তবে নেতানিয়াহুর এই বেকায়দা অবস্থার মধ্যে আশার আলো দেখাচ্ছে বিরোধী দলগুলোর মধ্যকার অনৈক্য। সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে কিন্তু এশিয়াতে। চীনের সাথে ব্যবসা করার স্বার্থে তাইওয়ানের প্রতি সমর্থন কমিয়ে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীনের উত্থানের যে তত্ত্ব চারিদিকে চাওয়ার হয়েছে সে সম্ভাবনা কম বলেই বিভিন্ন বিশ্লেষণ বলছে। কেননা 2026 সালে যুক্তরাষ্ট্রের জিডিপির আকার $30.8 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। সে তুলনায় অনেকটাই পিছিয়ে থাকবে চীন। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়ে।